যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সেই পাগলামি, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো টক ঝাল মিষ্টি নোনতা এক ধরনের টমেটোর নিমকি। চলো সঙ্গে থেকে দেখে নাও কেমন করে বানালাম। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট। আজকে তোমাদের টমেটোর চিপস বানিয়ে দেখাবো, যে এই রেসিপিটা একদম নতুনত্ব। দেখো কিভাবে বানাচ্ছি, সঙ্গে থেকে দেখে নাও। সবার প্রথমেই টমেটোগুলো কেটে নেব। টমেটোর মাথাটা ছাড়িয়ে দিলাম। সবগুলো টমেটো একই রকমভাবে ছাড়িয়ে নেব। এই টমেটোর চিপসটা কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসে। টকটক হবে, টকটক মিষ্টি মিষ্টি থাকবে। নানান রকম মশলা দিয়েই তৈরি করব। দেখো সঙ্গে থাকো, বুঝতে পারবে কতটাই যে টেস্টি। শুধু বাচ্চা কেন, ছোট থেকে বড় সকলকারই খুব ভালো লাগবে। চায়ের সঙ্গে কিন্তু সন্ধেবেলা একদম জমে যাবে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো পেস্ট করে নেব। টমেটোগুলো একদম মিহি করে পেস্ট করে এনেছি। পেস্ট করা টমেটোটা দেখো একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম। এবার পুরোটা ছেঁকে নিতে হবে। টমেটোর যে লিকুইড অংশটা সেটাই আমার কাজে লাগবে, বাকি যেটা পড়ে থাকবে সেটা লাগবে না কাজে। দেখো পুরোটাই ছেঁকে নিয়েছি। এইটুকু অংশ আমার বাড়তি, এটা কাজে লাগবে না, ফেলে দেব। লিকুইড অংশটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। টেস্টের জন্য আমি বিট লবণ ব্যবহার করছি, সাদা লবণটা ব্যবহার করব না এই চিপসে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ। টকটা ব্যালেন্স করার জন্য ছোট চামচের 1 চামচ চিনি দিলাম। 1 টেবিল চামচ মতন জোয়ান হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। চিপসের মধ্যে খেতে ভালোই লাগবে বেশ জোয়ানটা। ছোট চামচের 1 চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো টমেটোর পিউরিটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা অবশ্যই এইভাবে করে খাবে। এটা ঘরোয়া পদ্ধতিতে একটা চিপস বানিয়ে দেখাচ্ছি। বাচ্চারা তো খেতে খুব ভালোবাসবে, তার সাথে বড়দেরও খুব ভালো লাগবে খেতে। রিফাইন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটার সাথে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছো, লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। এবার এই টমেটোর মিশ্রণের মধ্যে অল্প অল্প করে ময়দা দিতে থাকবো আর মাখতে থাকবো। ময়দার কোনো পরিমাণ বলবো না, কারণ এটা যেহেতু লিকুইড, এর মধ্যে কোনো জল ব্যবহার হবে না। ঠিক টমেটোটা আমার ময়দার সাথে মেশাতে একটা ডো তৈরি করব। যতটুকু ময়দা লাগবে এতটুকুই ব্যবহার করব। তোমরাও যখন করবে নিশ্চয়ই বুঝতে পারবে। মাখতে মাখতে যখন দেখবে ডোটা প্রায় হয়ে এসেছে, তখন আর ময়দা দেবে না। এর মধ্যে কিন্তু কোনো রকম জলই ব্যবহার করা যাবে না। অসাধারণ স্বাদের কিন্তু এই চিপসটা, বারবারই বলছি, কারণ আমি খেয়েছি, নিজে ট্রাই করেছি ঘরে আগে, ভালো লেগেছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। নানান রকমভাবে তো রেসিপি আমরা ট্রাই করতেই থাকি নিত্য নতুন। তো যেটা যেটা আমাদের ভালো লাগে খেতে সেটাই তোমাদের সঙ্গে নিয়ে আসি। ধৈর্য ধরে একটু দেখে নাও। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নর্মাল দর্শক যারা প্রত্যেক দিন এসে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ, তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। এইভাবেই আমাদের রান্নাঘরের পাশে থেকো। দেখো একটা সুন্দর ডো আমার তৈরি হয়ে গেছে। 1 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে গায়ে মাখিয়ে রাখবো। 10 মিনিট মতন রেস্টে রাখবো। তেলটা ভালো করে গায়ে মাখিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। আবার একটু হাত দিয়ে ঠেসে নেব। দেখো ময়দার ডোটা কতটা সফট হয়ে গেছে রেস্টে রাখার জন্য। ডো থেকে এরকম ছোট ছোট করে লেচি করে কেটে নেব। একটা কড়াইতে আমি রিফাইন তেল গরম বসিয়ে দিলাম। এবারে একটা করে লেচি নিয়ে দেখো অল্প অল্প করে ময়দার গুঁড়ো দিয়ে গোল গোল করে রুটির মতন বেলে নেব, পাতলা পাতলা করে।
যতটা সম্ভব টেনে টেনে ফেলতে হবে, একদম পাতলা করে। যতটা পাতলা হবে চিপসগুলো কিন্তু ততটা ফুলবে এবং খেতেও খুব টেস্টি হবে। দেখো ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে। প্রথমে দেখো সাইডগুলো আগে কেটে নিচ্ছি। এবার দেখো এরকম চৌকো করে কেটে নেব। একটা টুকরো তুলে আর একটা টুকরোর উপরে দেখো এভাবে বসিয়ে দিলাম। দেখো একবার এইদিকে আর একবার ওইদিকে করে ঠিক যেরকম ত্রিকোণা নিমকিগুলো হয় চিপসটা ওইভাবে কেটে নেব। দেখো এইভাবে খুলে খুলে একটা পাত্রের মধ্যে রেখেছি। তেলটা গরম করে এখন আমি লো ফ্লেম করে দিয়েছি। হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, প্রথমেই আগেই লাল হয়ে যাবে। দেখো দিতে দিতেই তেলের ওপরে ভেসে উঠেছে, কতটা হালকা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। ময়দাটা মাখাও আমাদের ভালো হয়েছে এবং আমরা যে রেস্টে রেখেছিলাম তার জন্য দেখো কি সুন্দর হয়েছে। দেখো ভালোই ফুলে উঠেছে। এবারে এক এক করে একটু ঘুরিয়ে দেবো ওই দিকটা। যেহেতু খুব পাতলা পাতলা করে করেছি, এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি টাইম লাগবে না। প্রথম ব্যাচেরগুলো কিন্তু দেখো আমার ভাজা হয়ে গেছে। এই সময় তুলে নেব। একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার পেতে নিয়েছি, তার মধ্যে চিপসগুলো ভেজে ভেজে আমি তুলে রাখবো। একই রকমভাবে সব কটা নিয়েছি। দেখো এইভাবে বেলে নেব রুটির মতন করে, অল্প অল্প করে আটার গুঁড়ো লাগাতে হবে, দিয়ে বেলে নেব গোল করে। যতটা পাতলা সম্ভব বেলে নিতে হবে। দেখো এরকম সরু সরু করে কেটে নিয়েছি আগের বারের মতোই, দিয়ে আবার ওরকম ত্রিভুজ আকৃতি করে কেটে নেব। একবার এইদিকে ছুরি চালাতে হবে আর একবার ওই দিকে, নিশ্চয়ই বুঝতে পারছো। ত্রিকোণা করে কেটে নিয়ে জাস্ট খুলে নিলেই হয়ে যাবে। সেকেন্ড ব্যাচেরগুলোও দেখো ছেড়ে দিলাম। যখন এই চিপসগুলো ছাড়বে একদম আঁচটা কমিয়ে রাখতে হবে। এক পিঠটা হতে দিতে হবে, তারপরে এরকম ঘুরিয়ে দেব ওই পিঠটা। এপিট ওপিট করে দেখো ভেজে নিয়েছি। এক একটা ব্যাচ ভাজতে আমার 4 মিনিট করে সময় লাগছে, যেহেতু খুব পাতলা করেছি। এই অবস্থায় তুলে নেব। সব কটা একই রকমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সব কটা চিপস ভেজে নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, একটা কমেন্টে জানিও কেমন লাগলো। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বলে তার প্রতিবাদ করি আমি।